দর্শক আপনারা জানেন যে এর মধ্যে যেই সমস্ত ফ্লাইটগুলো এসেছে ঢাকাগামী সেগুলো কয়েকটিকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা সিলেটে যোগাযোগ করছি, আমাদের সহকর্মী আছেন সেখানে। প্রত্যুষ তালুকদার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রত্যুষ, একটু জানাবেন যে ফ্লাইটগুলো গিয়েছে সেখানে কি অবস্থা অবতরণের ক্ষেত্রে? আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে ডিপার্চার এবং যে গেটগুলো, ডিপার্চার এবং আন্তর্জাতিক আগমন বহির্গমনের যে গেট, তো এখানেও কিন্তু বেশ কিছু যাত্রী অপেক্ষমান রয়েছে। তো অপেক্ষমান যাত্রীদের মধ্যে তারা কিন্তু ডোমেস্টিক কিছু ফ্লাইটের যাত্রী তারাও রয়েছেন। আমরা যে তথ্যটি জানতে পেরেছি, এখানকার এয়ারপোর্টের যিনি পরিচালক হাফিজ আহমদ আমাদেরকে জানিয়েছেন সৌদি আরব থেকে একটি ফ্লাইট কিন্তু বিকেল 3:31 বিজি 340 নম্বর যে ফ্লাইটটি, সেটি কিন্তু এখানে সিলেটে এসে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছে। সেই ফ্লাইটটিতে যাত্রী ছিলেন 396 জন যাত্রী নিয়ে সিলেটে আসলে অবতরণ করেছে এবং সেই সব যাত্রীরা কিন্তু তারা যার গন্তব্যের উদ্দেশ্যে সিলেট হয়ে তারা রওনা দিয়েছেন এবং এয়ারপোর্ট ম্যানেজার পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন, আরও আসলে যে ফ্লাইট যদি আসে এখানে সেক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সঠিক ব্যবস্থাপনায় সেগুলো অবতরণ করা হবে এবং যাত্রীরা আসলে যার যার গন্তব্যে ফিরে যাবেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম যে ঘোষণা আসছিল যে 3টি ডোমেস্টিক ফ্লাইট, এর মধ্যে একটি নভোএয়ারের, সেগুলো এখন পর্যন্ত ডিলে ঘোষণা অর্থাৎ বিলম্ব ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোনোটি 9টায় কোনোটি 9:30টায়, সেরকম শিডিউল কিন্তু যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানে এখন যে সকল যাত্রী আসলে বাহিরে নিশ্চয়ই দেখছেন আপনারা অপেক্ষা করছে, তারা কিন্তু আসলে যারা হয়তো তারা যাবেন ঢাকায় কিংবা তারা পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক রুটের অর্থাৎ ঢাকার থেকে যে বিকল্প রাস্তা হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার বিষয়টি একটি ফ্লাইটের ক্ষেত্রে ঘটেছে, বাকিগুলো ডোমেস্টিক ফ্লাইট বলতে আপাতত আমরা জানতে পেরেছি। তবে এর পরবর্তীতে আসলে কোনো ফ্লাইট আসলে সেটি পরবর্তীতে হয়তো ঘোষণা দেওয়া হবে এবং সেই বিষয়ে আসলে আমাদের যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এর আগে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সিলেট ঢাকায় আসলে যে অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর সিলেটেও আসলে যখন সেই খবরটি আসে, যখন সিলেটে একটি বিমান অবতরণ করা হবে, তখন থেকেই আসলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের যে প্রস্তুতিটুকু দরকার সেটি কিন্তু তারা নিয়ে রেখেছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেটি নিরাপত্তার ক্ষেত্রে একটি ভালো অবস্থানে রয়েছে এবং এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছেন তারা আসলে কেবল নিরাপত্তা নয়, সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যান্য বিমানবন্দরের মতোই আসলে বেশ ব্যবস্থাপনায় বেশ সুনাম কুড়িয়েছে এবং সেই ব্যবস্থাপনার প্রাপ্তি হিসেবে অর্থাৎ দ্বিতীয় নিরাপত্তার ক্ষেত্রে সেরা হিসেবে বিবেচিত হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানকার যারা রয়েছেন আসলে নিরাপত্তা কর্মী সহ যারা রয়েছেন বিমান বাংলাদেশ কিংবা ভিতরের যারা অফিসার আছেন, সকলেই বলছেন যে তারা আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছেন যে ফ্লাইটগুলো বিলম্বিত হচ্ছে অর্থাৎ ডোমেস্টিক, সেই ফ্লাইটগুলোর যাত্রীরাও আসলে কিছুটা স্বজনরাও কিন্তু এখানে আসলে ভিড় করছেন বা আশেপাশের কিছু মানুষও সামনে এসে ভিড় করছেন। তবে সকলকেই জানানো হয়েছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিলেটে যদি আরও ফ্লাইট অবতরণ করে কিংবা সিলেট থেকে যে বিমানগুলো ঢাকা অভিমুখে যাওয়ার কথা রয়েছে যেগুলো বিলম্ব হচ্ছে, তো সেগুলো যাত্রী যারা রয়েছে তাদেরকেও আসলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আসলে পর্যাপ্ত নির্দেশনা বা উপযুক্ত নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে সময় নির্ধারণ করে সেই সময়ের মধ্যে আসলে তাদেরকে তাদের যে স্ব বিমান সেগুলোতে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তবে যেগুলো ডোমেস্টিক ফ্লাইটগুলো কিছুটা বিলম্ব হচ্ছে সেগুলোর কিন্তু সময়টুকু জানিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের যে ডিসপ্লে বোর্ড রয়েছে তো এবং যে ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে যেটি বলছিলাম আর সেই বোর্ডে কিন্তু সেই সময়গুলো জানিয়ে দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানে আসলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা কৌতূহল এবং আসলে বলা যায় উৎসুক জনতাও রয়েছেন। এছাড়াও যারা যাত্রী যারা যাবেন
তারাও কিন্তু আসলে একটু অপেক্ষায় আছেন। তবে এখন পর্যন্ত শিডিউল অর্থাৎ টাইম বলে দেওয়া হলেও যে ফ্লাইটগুলো বিলম্বিত হচ্ছে সেগুলোর সময় বলে দেওয়া হলেও সাধারণ যাত্রীরা কিছুটা কনফিউশনে রয়েছেন আসলে। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বা এখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থাপনা সেগুলো অবতরণের ব্যবস্থা করতে তারা সক্ষম রয়েছে। তো এই হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি। আমরা এখন চলে যাব ঢাকায়। আমার তো সামনে এই যে একটু ক্লোজ দাও সিটি ব্যাংকের